আপনি যদি প্রফেশনালভাবে সুন্দর সুন্দর ছবি এডিট করতে চান তাহলে আপনি আমার ভিডিওটি আজকে দেখতে পারেন। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। যেমন আমি আমার যদি ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে গিয়ে আমার কিছু ছবি এডিট করে দেখাই, কিছু ছবি এডিট দেখাই। যেমন আমি আমার যে ফেসবুকের যে কভার পিকটি আছে, আমি আমার এই কভার পিকটি আমি আমার এই স্মার্টফোন দ্বারাই এডিট করেছি। এরপর যদি আমি আমার ফেসবুকের যে প্রোফাইল পিকটি আছে, আমি আমার এই প্রোফাইল পিকটিও এই স্মার্টফোনটি দ্বারা এই পদ্ধতিতে আমি এডিট করেছি। আপনিও কীভাবে এত সুন্দরভাবে আপনার ছবিগুলোকে আকর্ষণীয় করে তুলবেন, আমি আজকে আপনাদেরকে সেই পদ্ধতিটি দেখাবো। প্রথমে আপনি চলে যাবেন রিমিনি অ্যাপসে। রিমিনি অ্যাপসটি যদি আপনার ডাউনলোড দেওয়া না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে রিমিনি লিখে সার্চ দিলে আপনি রিমিনি অ্যাপসটি পেয়ে যাবেন। প্লে স্টোরে যদি আমি রিমিনি লিখে সার্চ করি, রিমিনি রিমিনি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি রিমিনি লিখে একটি অ্যাপস পেয়ে যাবেন। আমি যেহেতু অ্যাপসটি পূর্বে থেকে ইনস্টল করে রেখেছি এজন্য আমার এই জায়গায় ওপেন অপশনটি দেখাচ্ছে, আপনার ওই জায়গায় ইনস্টল অপশনটি আসবে। আপনি রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাহলে আমি এই অ্যাপসটি ওপেন করি। এই অ্যাপসটি আমি যখন ওপেন করব, ওপেন করার পর আপনার প্রথমে এক থেকে দুটি বিজ্ঞাপন আসতে পারে। আমি যে ফটোটি এডিট করব সেই ফটোটি এখন সিলেক্ট করে নিব। যেমন আমি আমার এই ফটোটা এডিটিং করব। দেখেন এই ফটোটি নর্মালি কেমন আর এডিটিংয়ের পর কেমন হয়ে থাকে। আমি জাস্ট ছবিটি সিলেক্ট করে দিয়েছি, আপনারাও এমনভাবে ছবিটি সিলেক্ট করে দিবেন। ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর দেখেন পূর্বে কেমন ছিল আর এখন এটি এআই এর মাধ্যমে যখন এডিটিং হচ্ছে এখন ছবিটি কেমন হচ্ছে। ছবিটি আপনার এআই এর মাধ্যমে যখন এডিটিং হবে তারপর এই উপরে একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন। এই ডাউনলোড অপশনে চাপ দিয়ে আপনি ছবিটি ডাউনলোড করে নেবেন। দেখেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাডস, মানে আপনি যখন ছবিটি, এটার মানে এটা বোঝাচ্ছে আপনি যখন ছবিটি সেভ করবেন তখন আপনাকে 1 থেকে 2টি বিজ্ঞাপন দেখাতে হবে। আমার ছবিটি এই রিমিনি অ্যাপস দ্বারা এই জায়গা থেকে এডিটিং হয়ে গেছে, কিন্তু আমি যখন এডিটিং করেছি কিন্তু আমার ছবিটির ব্রাইটনেসটি তেমন আসেনি। এই জন্য আমি কি করব, আমি আবার পুনরায় এটি আপনার যে ফোনে যে আপনার এডিটিং করার জন্য অপশন আছে এই অপশনে আপনি যাবেন। আমি আমার এডিটিং অপশনে আসলাম। আমার এডিটিং অপশনে আসার পর আপনি এই যে ক্লিয়ার নামক অপশনটি আছে, এই ক্লিয়ার অথবা ফ্রেশ এই দুটা থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি ক্লিয়ার অপশনটি সিলেক্ট করলাম। ক্লিয়ার অপশনটি আমি ওকে করে দিব। ভিউয়ার্স, লক্ষ্যই করতে পারছেন আমার ছবিটি কেমন সুন্দর হয়ে উঠছে। এরপর আপনি আপনার অ্যাডজাস্টমেন্টে এসে আপনার ব্রাইটনেস আপনার 16 মতো বাড়িয়ে নেবেন। আপনি ব্রাইটনেস যত দিবেন কনস্ট্যান্ট এটিও আপনার সেম রাখবেন, তাহলে আপনার ছবির যে কোয়ালিটি এটি এইচডি কোয়ালিটির মতো আসবে। এরপর হাইলাইট যে অপশনটি আছে এটিও আপনি সেম রাখবেন। এরপর যে কলার অপশনটি আপনি কলার অপশনটিও সেম রাখবেন। আমি ওই জায়গায় সব কিছু 16 দিয়েছিলাম, এই জন্য আমি সব কিছু 16 দিচ্ছি। এতে আপনার ছবিটি অনেক সুন্দর হয়ে উঠবে। ভিউয়ার্স, লক্ষ্য করতে পারছেন আমার ছবিটি কত সুন্দর হয়ে উঠেছে। আমার যে পূর্বের ছবিটি ছিল, আমি এই দুইটা ছবির মাঝে এখন আপনাদেরকে তফাৎ দেখাই। আমার যে পূর্বের ছবিটি ছিল, আমার পূর্বের ছবিটি ছিল এটা, আর যখন আমি ছবিটি এডিট করলাম, এডিট করার পর ছবিটি হয়ে উঠেছে এমন। আপনি দেখতেই পারলেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা আপনি কিভাবে প্রফেশনালভাবে আপনি আপনার ছবিটি এডিট করে নিতে পারেন। এরকম নতুন নতুন কাজ শিখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।